বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক বিশেষ করে সদর ইউনিয়ন এবং মানিকপুর ইউনিয়ন কর্তৃক আজকের এই ঈদ পরবর্তী পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের মধ্যমণি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, উপস্থিত অন্যান্য উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে যারা উপবিষ্ট আছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাঞ্ছারামপুর উপজেলা শাখার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। পথসভায় আমাদের তেমন বলার কিছু নেই, তদুপরি দু চারটি কথা বলবো। আমাদের প্রোগ্রামটা যেভাবে সেট করা ছিল, আমাদের স্থান পরিবর্তনের কারণে একটু শৃঙ্খলা নষ্ট হয়েছে। আমার একটা জিনিস ভালো লেগেছে, আজকের এই পথসভায় মোটামুটি আশেপাশে গ্রাম থেকে মিছিলে আমি আমার ভাইদের সাথে মা বোনদেরকেও দেখেছি। আপনারা হয়তো অবগত আছেন, বাঞ্ছারামপুর উপজেলায় পুরুষের চাইতে নারী ভোটার বেশি। আমাদের মা বোনরা যদি আমাদের দলের কাছে এগিয়ে আসে, আমাদের নির্বাচন বলেন, নির্বাচনী বলেন, এজেন্ট বলেন, আমাদের সকল কাজে মা বোনদেরকে যদি আমরা সক্রিয়ভাবে উপস্থিত রাখতে পারি, ওনাদেরকে কাজে লাগাতে পারি, অনেক জায়গায় আমরা যারা পুরুষ কর্মী আছি, নেতা কর্মী আছি, আমরা সব জায়গায় মা বোনদের সাথে খোলা মনে কথা বলতে পারি না। আমরা যদি প্রতিটা ইউনিয়নে মহিলা দলকে সুসংগঠিত করি, উপজেলা মহিলা দলের মাধ্যমে আমাদের মা বোনদেরকে সুসংগঠিত করি, আমার বিশ্বাস আমাদের এই মা বোনরা হবে আগামী দিনের নির্বাচনের যে সুফল বয়ে আসবে সেই সুফলের মহানায়ক। আমাদের আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো এই ইউনিয়ন বিএনপির ঘাঁটি ছিল সত্য, বাট মানিকপুর ইউনিয়ন কিন্তু আমাদের বিএনপির অবস্থা বা সাংগঠনিক অবস্থা ততটা ভালো ছিল না। যেহেতু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, আমাদের মানিকপুর ইউনিয়ন বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা উপজেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে অথবা আশেপাশে ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সহযোগিতা নিয়ে মানিকপুর ইউনিয়নকে কিভাবে সাংগঠনিকভাবে ঢেলে সাজানো যায় সেই বিষয়টি দৃষ্টি দেবেন। কারণ আমরা চাই অতীতের রেকর্ড ভেঙে মানিকপুর ইউনিয়নকে বিএনপির দুর্গ বানাতে। মানিকপুর ইউনিয়ন বিএনপির ভোটার আছে, পর্যাপ্ত ভোটার আছে, পর্যাপ্ত সমর্থক আছে, বাট সাহসী কোনো নেতৃত্বের বা উপজেলা বিএনপির নিকট অনুরোধ থাকবে, আমাদেরকে প্রয়োজনে একটি টিম করে দিন। যেসব এলাকায় আমাদের সাংগঠনিক অবস্থা দুর্বল, সেখানে আমরা কিভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারি, আমরা প্রয়োজনে ডোর টু ডোর গিয়ে আমাদের মা বোনদের সাথে, ভাই বাপ চাচাদের সাথে কথা বলে আমাদের কর্মী সমর্থক বাড়াতে হবে। আমরা চাই বিএনপির এক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ঘাঁটি, সেটা যেন কথা না হয় বাঞ্ছারামপুর 126টি গ্রামে যেন বিএনপির এক একটি দুর্গ করে ওঠে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সময় যেহেতু খুব অল্প, আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন, ভবিষ্যতে আরও কথা হবে। সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ সহ্য অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।